ও সাপ্লাই দিয়ে চলে লাগবো না না লং তো চামচ দিও চামচ ওরে চামচ দিছো নেই খাদি খাই লিব গেছে কে তুমি তো না জায়গা দেয়া যাবে তাড়াতাড়ি করো লাইন ফিরে দাঁড়াই যাবো কেন भीतर सही लग रहा है चलो चलो हो जाएगा चलो সবাই লাগবে রে সবাই লাগবে আস্তে আস্তে অল্প লাইন ধরে দাও লাইন ধরে डॉक्टर ये चंग चलो चलो চামচ দিও এই আজকে না বালা কেমন করছে সবাই লাগবে রে সবাই লাগবে আস্তে আস্তে অল্প লাইন ধরে দাও লাইন ধরে এই চামচ দিয়ে সবাই রে চলো ফ্যামিলি লাগছ না তো পিছন ধরে বসছ তো যারা রয়েছে তো আমরা মেইনলি আইজিএম হসপিটালের সামনে যেখানে পেশেন্ট পার্টি থাকে অন ডিউটি পুলিশ অফিসার্সরা থাকে এখানে জিবি হসপিটালের সামনে তারপর মেলার মাঠ পূর্বাশা মৎস্যমণি বটতলা ওইসব সাইডে দিয়ে কিছু কিছু আর মাঝখানে মাঝখানে খুচরো কিছু ছিল রাস্তায় আশ্রম চৌমুনি এই সমস্ত জায়গায় যেটা আজকে দিয়েছেন এটা কি আপনার কি দিল্লি দেওয়া হয় নাকি? হ্যাঁ আমরা গত পরশু দিনও করেছিলাম। আপনার কোথা থেকে? আমরা আশা নার্সিং হোম ভাস্বতী দত্ত মজুমদার।
হেলমেট কই হেলমেট কই কিটা করতে আসো কিটা এসে দেখুন আমরা সারাদিনই ঘুরছি লোকজন কিছু কিছু বেরোচ্ছেন প্রয়োজনে, কিছু অপ্রয়োজনে বেরোচ্ছেন। যারা প্রয়োজনে বেরোচ্ছেন ওদেরকে আমরা চেক করে কাগজপত্র চেক করে ছেড়ে দিচ্ছি, আর যারা অপ্রয়োজনে বেরোচ্ছেন ওদেরকে আমরা ডিটেন করছি। অ্যাজ পার ল ওদের এগেনস্টে অ্যাকশন হচ্ছে। কিছু কিছু লোক এখনও বিনা হেলমেটে ঘুরছেন, বিনা কাগজপত্রে ঘুরছেন, তো ওদেরকে আমরা অ্যাজ পার ল ওদের এগেনস্টে এমপি অ্যাক্টের এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা এটা সবাইকে বলতে চাই যে লকডাউনের মানেটা কিন্তু অনেকে এখনও ঠিকভাবে রিয়েলাইজ করছেন না। অনেকে এখনও ভাবছেন এটা মানুষকে জোর করে আটকে রাখা হচ্ছে। ভাই, লকডাউনের যে মেইন উদ্দেশ্যটা হলো মানুষের থেকে মানুষের দূরত্বটা বজায় রাখা, সামাজিক দূরত্ব, মানুষ যাতে অবাধে মেলামেশা না করতে পারে। কিন্তু অনেকে এটাকে ঠিকভাবে রিয়েলাইজ না করে এখনও বেরোচ্ছেন কারণ ছাড়াই। তো এতে কিন্তু আমাদের যে মূল উদ্দেশ্যটা এটা কিন্তু সফল হচ্ছে না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাই যে আপনারা দয়া করে এটা গুরুত্বটা বুঝে আপনারা বিনা প্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন না। আর এখন অবধি ঈশ্বরের কৃপায় আমাদের ত্রিপুরা রাজ্যে করোনা কোনো রোগী এখন অবধি পাওয়া যায়নি। এটা আমাদের বিরাট সৌভাগ্য। তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করে এই ফিগারটাকে জিরো রাখার চেষ্টা করি, তাহলে এটা আমাদের একটা পুরো ভারতবর্ষের রেকর্ড হবে। এটাই আমি সবাই জনসাধারণকে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই। লকডাউনের নবম দিনে পাড়ার অলিগলিতে আপনারা কতটুকু সাফল্য জনগণকে থামিয়ে রাখবেন? পাড়ার অলিগলিতে ঢোকার পর মেইন রাস্তাতে বেশি লোকের ভিড় দেখা যাচ্ছে না। যখনই আমরা পাড়ার কোনো গলিতে গিয়ে ঢুকছি তখনই দেখছি কিছু কিছু লোক লুঙ্গি পরে বা ঘরের ড্রেস পরে ঘোরাঘুরি করছেন, আগের মতো গল্প গুজব করছেন একসঙ্গে 4-5 জন মিলে। এটা যেমন একটা মানে নর্মাল ব্যাপার। তো আমরা এদেরকে বুঝাচ্ছি যে আপনারা এই জিনিসটা করবেন না, এবং তারপরেও যারা এই জিনিসগুলো মানছেন না, রিপিট অফেন্ডার্স, ওদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নিচ্ছি। এই ধরনের অভিযান কি স্যার প্রত্যেকদিন জারি থাকবে? এটা প্রত্যেকদিনই জারি থাকবে। আমরা যতটুকু সম্ভব আমাদের তরফ থেকে চেষ্টা করছি। আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলতে চাই কি দয়া করে আপনারা কোঅপারেট করুন পুলিশ প্রশাসনের সঙ্গে, তাকে করোনাটাকে আমরা হারাতে হবে। ধন্যবাদ।